আমি না বিয়ের আগে সকালে অনেকক্ষণ ঘুমাতাম। তাই জন্য আমার মা বলতো, তুই যে এতক্ষণ ধরে ঘুমাস, এত লেটে ঘুম থেকে উঠিস বিয়ের পর, তখন পরের বাড়ি গিয়ে পারবি এরকমভাবে ঘুম থেকে উঠতে? বাবা বলতো, ওকে কিছু বলো না, ও একটু ঘুমাক। কোনো কাজের কথাও বাবা কখনো বলতে দিত না, জানো তো মাকে। বলতো এখন তো করছে না, পরে তো করতেই হবে সারা জীবন, এখন একটু রেস্ট নিক না আমার ঘরে যতদিন মেয়েটা। এই দেখো না, এখন সকালে যদি একটু লেট হয়ে যায় আমার মাথার মধ্যে ঘুরতে থাকে এতগুলো কাজ রয়েছে, কখন কোনটার পর কোনটা আমি করব। মাঝে মাঝে মনে হয় যদি ওই জীবনটা আর একবার ফিরিয়ে দিত ভগবান, যে ভুল ত্রুটিগুলো করেছিলাম না, এখন আর করতাম না। মা বাবার আদর ভালোবাসাগুলোকে আরো ভালো করে কাছ থেকে উপভোগ করব। আমার মতো তোমরা অনেকেই আছো যারা বিয়ের আগে কিচ্ছুটি করনি, এখন সংসারের সমস্তটাই নিজেরা নিজের হাতে করে করছো। এর মধ্যেও একটা ভালো লাগা কাজ করে যে নিজের সংসার সামলাচ্ছি আমার মায়ের মতো করে, সবাইকে গুছিয়ে খেতে দিচ্ছি, মা যেভাবে শিখিয়ে দিয়ে গেছে আমিও ঠিক সেই রাস্তায় চলছি। এটাও তো ভালো লাগারই একটা জায়গা, তাই না? আজকে রবিবার, তেমন কিছু রান্না করছি না, জানো তো। আজকে সকালে বেশ অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি। শনি রবিবার হলে একটু দেরি করে ঘুম থেকে আজ সকালে না ওই আলু বেগুন সেদ্ধ দিয়েছিলাম, আর আলু সিম বড়ি দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল বানিয়ে নিয়েছি। দুপুরবেলা ভেবেছিলাম বেশ কয়েক পদে রান্না করব, কিন্তু ওই যে সকালে খাওয়ার পর আর শরীরটা দিল না, জানো তো। পরে ওই সবজি খিচুড়ি আর তার সাথে একটু বাঁধাকপি করে নিয়েছিলাম। আজকে না কৌশিক আর রাতে বাড়িতে খাবে না, ওর একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, ও সেখানেই যাবে। আর ছেলে আর আমার জন্য ও মাটন এনে দিয়েছে। আজ তো রবিবার, মগরাহাটে এই রবিবার দিন করেই মাটনটা কাটে। তবে আজকের মাংসটা না বেশ ভালো ফ্রেশ দিয়েছে। এতদিন মাংস এনেছে, এত ফ্রেশ মাংস এত ভালো কোনো দিনও দেয়নি। আজকে তাই কৌশিককে বললাম, তোমাকে যে মাংসটা দিয়েছে না আজকে ভীষণ ভালো দিয়েছে। তবে ইদানিং কি হয়েছে, কৌশিক একদমই খাসির মাংস খেতে পাচ্ছে না। ওকে যদিও ডাক্তার না করেছে, তবে ওর মধ্যে একটা ঘেন্নাও কাজ করছে দেখে ও আর খেতে পাচ্ছে না। আমি না জানো তো দুপুরবেলার জন্য একবারে ভাত করেছিলাম, কে জানে আজকে খিচুড়ি রান্না করব, না হলে ভাতটা একটু কম করে করতাম। খিচুড়িতে তো এতটা চাল লাগবে না, এর মধ্যে যেহেতু ডালও যাবে, তো আমি পুরোটাই রান্না করছি। তবে অনেকটা খিচুড়ি থেকে গেছিল, পরে তো একটা ডিম ভাজা করে দিলে কৌশিকের বেশি ভালো হতো। কিন্তু ওই যে বললাম, আজকে আর একটু ইচ্ছা করছে না, জানো তো, যে আমি কিছু একটা রান্না আর করি। বেশ অনেক সবজি দিয়েছি খিচুড়িতে, সিম মটরশুঁটি আলু এই সমস্ত সবজি দিয়েছি, সাথে মূলোটাও ছিল সেটাও দিয়ে দিয়েছি। একবারে সবজি খিচুড়ি হয়ে গেল। আর এদিকে দেখো বাঁধাকপিটা করে নিয়েছি। কৌশিক তো বললো বাঁধাকপিটা নাকি ভীষণ ভালো হয়েছে। ভিডিওটা আজকে আমি এখানেই